ঢাকা বোর্ড 2016 সাল। স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়ির বিভিন্ন সময়ের জন্য বেগের পরিবর্তন দেখানো হলো। অর্থাৎ প্রতি 8 সেকেন্ড অন্তর অন্তর গাড়িটির বেগের পরিবর্তনটা লিপিবদ্ধ করা হলো। দুইটা কোশ্চেন, অর্থাৎ গ নাম্বার কোশ্চেন ছিল গাড়িটির প্রথম 32 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে হবে। যদি আমরা একটু দেখি যে 32 সেকেন্ড পর্যন্ত, এই 32 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিভাবে চলছে, এটা কি পুরোটাই সমবেগে চলছে না সমত্বরণ প্লাস সমবেগ দুইভাবে চলছে? যদি আমরা একটু যদি খেয়াল করি যে বেগের মান রিপিট আসছে প্রথম 16 সেকেন্ড পর্যন্ত, প্রথম 16 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমত্বরণে চলে। তারপরে পরবর্তী 16 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে। তাহলে আমাদের এই দূরত্বটা নির্ণয় করার জন্য দুইটা স্টেপে করতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা যদি বের করি যে প্রথম গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 16 সেকেন্ড এ দূরত্ব, এটাও বলতে পারি দূরত্ব s1 ইকুয়াল আমরা লিখবো v প্লাস u ভাগ 2 ইন্টু t1 বলছি। v এর এখানে u এর মান 0 মিটার পার সেকেন্ড, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। v এর মান হলো জাস্ট এই 16 সেকেন্ডের সময় বেগ হলো 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, এবং টাইম t এর মান মানে t1 হলো 16 সেকেন্ড। ব্যবহার করব আমরা 8 প্লাস 0 ভাগ 2 ইন্টু হলো t1 মানে এই 16, যদি এটা কেটে দেই তাহলে 8 হবে, 8 কত 64 মিটার। অর্থাৎ প্রথম 16 সেকেন্ডে গাড়িটি 64 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে শেষ 16 সেকেন্ডে 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলছে, শেষ 16 সেকেন্ড এ দূরত্ব, এটাকে আমরা s2 বলতে পারি। এখানে আমরা জানি সমবেগে চলমান বস্তুটা সাধারণ বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সমীকরণ হলো s vt। তার মানে এটা লিখবো s vt2 লিখবো। v এর মান আমরা জানি, v এর মান হলো v ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, এবং t2 এর মান 32 থেকে আমরা 16 বাদ দিব, 32 থেকে 16 বাদ দিলে 16 সেকেন্ড। তার মানে যা আসছে 8 ইন্টু 16। এখন আমরা যদি এটাকে গুণ করি, যেমন আচ্ছা 6 8 48, 48 এর 8, এবারে 6 48, জাস্ট 8 কে 8, 8 4 12, 128 মিটার। তাহলে 32 সেকেন্ড এ যায়, কতটুক যাবে, দুইটার যোগফল s ইকুয়াল টু হবে s1 প্লাস হলো s1 প্লাস s2। তার মানে এই 64 মিটার প্লাস হলো 128 মিটার, রেজাল্ট হয় 8 4 12, 6 8 9, 192 মিটার। অর্থাৎ 32 সেকেন্ডে গাড়িটি 192 মিটার। উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করতে বলা আছে এবং লেখে বিভিন্ন অংশের প্রকৃতি বিশ্লেষণ করতে বলা আছে। আমরা এই ঘ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য বলবো লেখচিত্রের x অক্ষ বরাবর সময়, লেখচিত্রের এটা একটু বলে যদি নেই, ও এক্স কে এক্স অক্ষ ও ও ওয়াই কে ওয়াই অক্ষ ধরে, ওয়াই অক্ষ ধরে এক্স অক্ষ বরাবর সময়, এক্স অক্ষ বরাবর সময় ও ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করে, বেগ ধরেও বলতে পারি, বেগ ধরে এই বিন্দুগুলো আমরা এটা বলবো যে এক্স অক্ষের ক্ষুদ্রতম 1 ঘর সমান একক ধরতে পারি বা 5 ঘর সমান একক ধরতে পারি, ধরে এই বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলো কি এক্স এর মানকে আমরা জাস্ট সময়ের মানকে এক্স এর মান হিসেবে কাউন্ট করব 0,0 স্থির অবস্থান থেকে। এবারে সময় হলো 8, বেগ হলো 4, এবারে সময় হলো 16, বেগ হলো 8, সময় হলো 24, বেগ হলো আবারও 8, সময় হলো 8 মানে 32, সময় 32,
বেগ হলো আবারও 8, অর্থাৎ বেগের মানে রিপিট আসছে 8 8 8। এবারে সময় যখন 40, বেগ তখন 4, এবং সময় যখন 48, বেগ তখন 0। বিন্দুগুলো স্থাপন করি, বিন্দুগুলো স্থাপন করে যোগ করি এবং বিভিন্ন অংশের এবং এখন আমরা গ্রাফ পেপারটা একটু অঙ্কন করতে চাই। যেমন গ্রাফ পেপারটা যদি অঙ্কন করি, আচ্ছা সময় এক্স অক্ষ বরাবর সময় স্থাপন করব, 0 মূল বিন্দুতে 0 হবে, এরপরে 4 মানে সময় হলো 8 16 24, তারপরে 32 40 48 সময়, এবং বেগ হলো 4 8। এই সর্বোচ্চ বেগ উঠলো। এবারে আমরা এক্স অক্ষ বরাবর কিন্তু সময় স্থাপন করলাম, সময়ের একক সেকেন্ড। ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা বেগ ধরে নিলাম, বেগের একক হলো মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবারে আমরা গ্রাফ পেপারটা দেখা যায় যে প্রথম 16 সেকেন্ড গাড়িটি সমবেগে মানে সুষম ত্বরণে চলে, বেগ সর্বোচ্চ 8 অর্জন করে। তার মানে 16 সেকেন্ডে তার বেগ 8। এই পর্যন্ত আমরা এটা দিতে পারি, এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, মূল বিন্দুগামী সরলরেখা। এরপরে পরবর্তী 16 সেকেন্ড অর্থাৎ 32 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বেগ এইটি থাকে, অপরিবর্তনীয়ভাবে 32 সেকেন্ড চলতে থাকে। তারপরে পর্যায়ক্রমে বেগ কমে 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 একেবারে এই 48 সেকেন্ডের সময় বেগ তার 0 হয়ে যায়, অর্থাৎ গাড়িটি থেমে যায়। বিভিন্ন অংশের আমরা একটু নামকরণ করতে চাই, যে ও এ বি, এটা সি। তো আমরা যদি বলি যোগ করি এবং বিভিন্ন অংশ অর্থাৎ ও এ বি বিসি নামকরণ করি। এখন এই 4টা অংশ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এই 4টা অংশে যেহেতু এটা বেগ বনাম সময় লিখেছি, তাহলে বেগকে সময় দিয়ে ভাগ করলে তো আমরা ত্বরণ পাই। তার মানে ও এ অংশে আমরা বুঝতেই পারছি যে ও এ অংশে গাড়িটি সুষম ত্বরণে চলছে, এবং এবি অংশে গাড়িটি সমবেগে চলছে, বিসি অংশে গাড়িটি সমমন্দনে চলছে। তাহলে ও এ অংশে ত্বরণ এটাকে আমরা এ অন বলতে পারি। এ ওয়ান হলো বেগ ভাগ ভি মাইনাস ইউ ভাগ হলো টি। এখন এখানে ভি শেষ বেগ হলো 8, আদি বেগ হলো 0, সময় হলো টি এর মান হলো 16। তার মানে এখান থেকে আমরা যদি এই 16কে 8কে 16 দিয়ে ভাগ করি, তার মানে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রথম 16 সেকেন্ড গাড়িটি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার এই সমত্বরণে চলে। তারপরে এবি অংশে ত্বরণ এ টু এর মান হবে ভি মাইনাস ইউ ভাগ টি। তার মানে এখানে টি ওয়ান বললে এখানে টি টু বলবো। এখানে বেগ হলো আদি বেগ 8, শেষ বেগে 8, তার মানে 8 থেকে 8 বাদ দিলে হয় 0, ভাগ হলো 16, তার মানে এটা 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বলা যায় যে এবি পথে গাড়িটি মানে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত মোট 16 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে। এবারে বিসি অংশে ত্বরণ এ থ্রি ইজ ইকুয়াল টু হবে ভি মাইনাস, এটাকে আমরা ভি ওয়ান বলি, আর এটাকে ইউ ওয়ান বলি, ভাগ হলো টি থ্রি। এখন
এইখানে v1 হবে 0, 0 ভাগ হলো u1, u1 কত 8, u1 হলো 8 ভাগ হলো কত আবারও 16 সেকেন্ড, তাহলে এটা -0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ -0.2 মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কয়ার। তো সুতরাং বলা যায় যে লেখচিত্র থেকে দেখা যায় যে ও বিন্দু হতে বাসটি যাত্রা শুরু করে প্রথম 16 সেকেন্ড 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ারে চলে এ বিন্দুতে পৌঁছায়, আবার এ বিন্দু হতে পরবর্তী 16 সেকেন্ড 8 মিটার পার সেকেন্ড সমবেগে চলে বি বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ এখানে ত্বরণ শূন্য ছিল। এবারে বি বিন্দু হতে আবারও গাড়িটি পরবর্তী 16 সেকেন্ড -0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে সি বিন্দুতে স্থির হয়ে যায়। এটা ছিল আসলে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র এবং এখানে বেগও সমবেগে উল্লেখ ছিল। ধন্যবাদ সকলকে।